এই বাচ্চাগুলোর জন্য কি আপনাদের একটু খারাপ লাগে না? আজকে যে এতগুলো দিন হয়ে গেছে কেউ কোনো কথা বলে না ভাই। ক্যাম্বিয়ানের দুর্নীতি যে বের হয়েছে, আপনারা এই ক্যাম্বিয়ানের দুর্নীতির মতো মাইলস্টোনেরও দুর্নীতিগুলো একটু বের করেন। মাইলস্টোনের বড় বড় রাঘব বোয়াল আছে, সেই রাঘব বোয়ালগুলোরে একটু খুঁজে বের করেন। কিন্তু আমার কথা কি জানেন, এই মাইলস্টোন কোচিং এর জন্য বাচ্চাদের এত প্রেসার দিত, বাচ্চাগুলো কোচিং এর জন্য কিন্তু আটকানো ছিল, আর এই বাচ্চাগুলো আটকানো থাকার কারণেই কিন্তু মারা গিয়েছে। এখন আমরা যখন তাদেরকে বলি যে আপনারা কেন কিছু বলেন না, তারা প্রশ্নটা ডিভাইড অন্যদিকে করে যে এখানে আপনারা আমাদেরকে কেন প্রশ্ন করেন, প্লেন পড়েছে আপনারা অন্য কাউকে প্রশ্ন করেন না, আমাদেরকে প্রশ্ন করেন। আমরা তো তাদেরকে প্রশ্ন করবই ভাই, কারণ তাদের অনেক গাফলতি আছে, তাদের অনেক দুর্নীতি আছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে 100% কি কোনোদিন পাশ করতে পারে? তাহলে তার প্রতিষ্ঠানে এত ভালো রেজাল্ট কিভাবে হয়? তার যে একটা মাইলস্টোনের যদি 100 জন পরীক্ষার মধ্যে 80 জন ভালো করে, সে 80 জনকে তার স্কুল থেকে পরীক্ষা দেওয়ায়। তার আরেকটা বেনামি প্রতিষ্ঠান আছে, আপনারা কি জানেন সেটার নাম? তার আরেকটা যে স্কুল আছে সেটার নাম হচ্ছে মেগা সিটি। সে অন্য 20টা বাচ্চা ওই মেগা সিটিতে পাঠিয়ে দেয়, বড় অঙ্কের টাকা নিয়ে পরীক্ষা দেওয়ায়। সে তো দুর্নীতির আর কোনো কিছু ছাড়ে না, যত প্রকার দুর্নীতি তার মধ্যে। সাথে শুধু সে একা না, অনেক টিচাররাও আছে, সবাইকে নিয়ে সে দলীয়ভাবে এই কাজটা করে। এই যে মাইলস্টোনটা যে স্কুলটা করছে, এলাকার লোকজন সবাই জানে কিভাবে এই স্কুলটা হয়েছে। আমার শ্বশুর বাড়ির 9 বিঘা সম্পত্তি মাইলস্টোনে। সে কি করেছে জানেন? সে কিছু জায়গা কিনে নিছে, কিছু জায়গা সরকারি দলীয়করণ করে সে নিজে নিয়ে নিছে, কিছু খাসের জমি আছে সে লিজও নিছে। কিন্তু ভাই আমার প্রশ্ন কি জানেন, সে বলে যে এটা নাকি একটা অলাভজনক প্রতিষ্ঠান। তাহলে এটা যদি অলাভজনক প্রতিষ্ঠান হয়, তার তো এরকম আরো অনেক জায়গা আছে। তার পুবাইলে 150 বিঘার উপর সম্পত্তি আছে। তার মাইলস্টোনের ছাড়াও 16 নম্বর সেক্টরে তার জমি আছে। এছাড়াও তার অনেক বেনামি জায়গা জমি আছে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা এটা খুঁজে বের করেন। আমি এটা আপনাদের কাছে অনুরোধ করে গেলাম ভাই, আপনারা এই জিনিসগুলো খুঁজে বের করেন। তার এই টাকার উৎস কোথা দিয়ে আসে? এটা তো তার বাপদাদার সম্পত্তি না, সম্পত্তি এটা তার পৈতৃক সম্পত্তি না। তাহলে এই সম্পত্তি কোথা থেকে আসলো? এই টাকার উৎস কি? তার না এটা অলাভজনক প্রতিষ্ঠান। সে কথায় কথায় বলে, মিডিয়াকে বলে এটা আমার অলাভজনক প্রতিষ্ঠান। তাহলে আপনারা একটু খুঁজে বের করেন। রাজু আর আমার কথা হচ্ছে, সে বলে কি জানেন, যে এটার নাকি নির্দিষ্ট একটা ডকুমেন্ট আছে তার কাছে, রাজুক দিয়েছে। তাহলে আপনারা ভাই রাজুককেও একটু ধরেন না, যে রাজুক কি আসলেই এই স্কুলটার অনুমোদন দিয়েছিল? সে আপনারা কিছুদিন আগে জানেন না মেগা সিটিতে যে একটা দুর্নীতিরই বের হইল? তাহলে আপনারা মাইলস্টোনের দুর্নীতিটা একটু খুঁজে বের করেন ভাই। ক্যাম্বিয়ানের দুর্নীতি যে বের হয়েছে, আপনারা এই ক্যাম্বিয়ানের দুর্নীতির মতো মাইলস্টোনেরও দুর্নীতিগুলো একটু বের করেন। মাইলস্টোনের বড় বড় রাঘব বোয়াল আছে, সেই রাঘব বোয়ালগুলোরে একটু খুঁজে বের করেন। ভাই আপনাদেরকে জানানোর জন্য আরেকটু কথা বলি, সেটা হচ্ছে গত 19 আগস্ট আমরা যে বাচ্চাগুলো মারা গেছে, আমরা সবাই মিলাদের জন্য এক জায়গায় ছিলাম। তো তখন দেখছি কি জানেন, এই যে স্কুলের 3 জন টিচার নিয়ে প্রধান উপদেষ্টা মিটিং করেছে, টিচারদের অভিভাবকও সাথে ছিল। যেই 3 জন টিচার মারা গেছে, ওই 3 জন টিচারের অভিভাবক সহ প্রধান উপদেষ্টা মিটিং করেছে।
কিন্তু আমার প্রশ্ন, প্রধান উপদেষ্টা যে শুধু 3 জন অভিভাবকদের, যেই টিচার মারা গেছে তাদের অভিভাবকদের নিয়ে মিটিং করলো, আমাদের বাচ্চাগুলো নিয়ে তো কোনো কথা বললো না ভাই। আমরা যখন এই নিউজটা দেখেছি আমাদের অনেক খারাপ লাগছে ভাই, যে আমাদের বাচ্চাগুলোর কি কোনো দাম নাই? আমাদের বাচ্চাগুলোর কি কোনোই দাম নাই তার কাছে? আমাদের বাচ্চাগুলো তো রাষ্ট্রের বড় বড় স্থানে যেতে পারতো, এই রাষ্ট্রটা তারা পরিচালনা করতে পারতো। প্রতিটা বাচ্চার স্বপ্ন ছিল বড় হওয়ার, কিন্তু একবারও কি তার মনে হলো না যে এই বাচ্চার গার্ডিয়ানদের সাথে আমি কথা বলি? কিন্তু সে তো করে নাই। সে কি করতে জানেন? সে শুধুমাত্র 3টা টিচারের গার্ডিয়ানদের নিয়ে কথা বলেছে। তাহলে আদৌ কি আমরা এর বিচার পাবো? আমার পুরো জাতির কাছে এটা প্রশ্ন।